পিন্টু ছোট থাকতেই তার বাবা এক দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে তার মায়ের সাথে সে রূপপুর গ্রামের ছোট্ট একটি কুটিরে বাস করত। বাবা পিন্টু, তাড়াতাড়ি তৈরি হয়ে নে বাবা, স্কুলে যাবি না? পিন্টু, এই পিন্টু, কোথায়? কিরে, তুই এখনো তৈরি হসনি? তাড়াতাড়ি গুছিয়ে নে, তুই স্কুলে গেলে তারপর আমি আবার কাজে বের হব। আজ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি স্কুলে যাব না মা। কেন রে, স্কুলে যাবি না কেন শুনি? মা, স্কুলে সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করে, আমার ভালো লাগে না মা। আর ওই স্কুলের মেয়েগুলো শুধু আমাকে বিয়ের কথা বলে, আমার খুব লজ্জা লাগে মা। ওই, তুই কি মেয়ে মানুষ নাকি যে তুই লজ্জা পাস? আর তুই ওদের হাসির পাত্র কেন হোস? আর পাঁচটা মানুষের মতো তোরও তো দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ সবই আছে। তুই পারিস না ওদের কথার জবাব দিতে? আচ্ছা, এসব বাদ দে, এক্ষুনি স্কুলে যা। পিন্টু স্কুলে যায়। কতগুলো মেয়ে তাকে নিয়ে হাসি তামাশা করে। এই পিন্টু, তুই এই কয়দিন স্কুলে আসিসনি কেন? কি রে পিন্টু, তুই বিয়ে করবি? এই এই, তোদের জন্য আমার স্কুলে আসতে ইচ্ছা হয় না, তোরা খুব বাজে। আর আমি একটা স্টুডেন্ট মানুষ, সামনে পরীক্ষা দেব। ওরে আমার স্টুডেন্ট রে, একই ক্লাসে তো পরপর 5 বছর ধরে পড়ে আসিস, আবার বলে স্টুডেন্ট। তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, তোকে এবার বিয়ে করিয়ে দিব। পিন্টু স্কুল থেকে বাড়িতে ফিরে আসে। পথে তার মায়ের সাথে দেখা হয়। পিন্টু, কি রে, তুই ফিরে আসলি যে? স্কুল কি বন্ধ নাকি? মা, আমি আর স্কুলে যাব না, আমাকে আর স্কুলে যাওয়ার কথা বলবে না তুমি। যা, এখন তুই বাড়িতে যা, আমি কাজ শেষ করে আসি। পরদিন, পিন্টু যা তো বাবা, দোকান থেকে এক হালি ডিম নিয়ে আয় তো। যাচ্ছি মা। তুই পারবি তো বাবা, নাকি আমি যাব? মা, আমি বড় হয়েছি না, আমি সব পারবো। পিন্টু দোকানে যায়। ও ভাই, এক হালি ডিম দাও তো। একটু দাঁড়া, দিচ্ছি। এই নে ডিম। একই ভাই, তুমি 4টা ডিম দিচ্ছ কেন? আমি 4টা ডিম নেব না। একই রে, তুই তো আমার কাছে 4টা ডিম চাইলি, তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? আমি তোমার কাছে এক হালি ডিম চেয়েছি, আর তুমি আমাকে 4টা ডিম দিয়ে ঠকাবে? তা তো হবে না, আমি অনেক চালাক, বুঝলে? আরে বোকা, এক হালি ডিম মানে 4টা ডিম। ও আচ্ছা, তাই নাকি? দাও তাহলে 4টা ডিমই দাও। তবে মা যদি বকাবকি করে, তাহলে তোমার এই 4টা ডিম ফিরিয়ে দিয়ে আমি এক হালি ডিম নিয়ে যাব, এই বলে দিলাম। একদিন হঠাৎ পিন্টুর মায়ের শরীর অনেক খারাপ হয়ে যায়। পিন্টু, বাবা, আমি কাজে যাচ্ছি। একই মা, তোমার তো শরীর খারাপ, তোমার কাজে যাওয়া লাগবে না। এইটুকু অসুস্থ, কিছুই হবে না রে বাবা। আর আমি কাজে না গেলে সংসার চলবে কি করে? মা, আমি কাজ করে টাকা উপার্জন করব, আমি তো বড় হয়েছি নাকি, বলো? না বাবা, তুই পারবি না কাজ করতে। আমি পারবো মা। পরদিন পিন্টু কাজের উদ্দেশ্যে বের হয়। ভাই, আমাকে একটা কাজ দেবে? তুই করবি কাজ? তুই তো আস্ত একটা বোকা। ভাই, আমি আপনার কাজ ঠিকই করতে পারবো, আমাকে কাজটা দিয়েই দেখেন। আচ্ছা, তোকে একটা পরীক্ষা করি, বলতো সূর্য কোন দিক থেকে ওঠে? আমি যখনই আকাশের দিকে তাকাই, তখনই দেখি সূর্য আকাশে। কোন দিক থেকে সূর্য ওঠে সেইটা তো জানি না, তবে আমি কাল মায়ের কাছে শুনে এসে বলবো আপনাকে। তুই আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারলি না, আবার কাজ চাস? যা যা এখান থেকে। তার এই বোকামির জন্য কেউ তাকে কোনো কাজই দিল না। পিন্টু মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয়।
রাতটা বেশ গভীর ছিল। হঠাৎ কিসের জন্য একটা শব্দ হয়। একই, এটা কিসের শব্দ? আরে বাবারে, কোনো ভূত টুত নয় তো? যাই বাবা, তাড়াতাড়ি কেটে পড়ি। পেছন থেকে একটা ভূত পিন্টুকে ডাকে। এই পিন্টু, কোথায় যাচ্ছিস? কে তুমি? আমি এই জায়গায় থাকি, আমার নাম মামদভূত রে। ভূত বাবাজি, তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও। আমি এমনিতেই ভূতেদের অনেক ভয় পাই। আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ছেড়ে দাও না ভাই। তুই ভয় পাচ্ছিস কেন? আমি তোকে সাহায্য করার জন্যই এসেছি রে। আমি ভূত হতে পারি, তবে আমার মনুষ্যত্ব আছে। তোকে আমি মারবো না। বল, তোর কি দুঃখ? জানো, আমার মা এই বয়সে মানুষের বাড়িতে কাজ করে। এখন তার শরীরটা একদম ভালো না, তাই আমি কাজের সন্ধানে বের হয়েছি। কিন্তু কেউ আমাকে কোনো কাজ দিল না, আমাকে নিয়ে আরো হাসাহাসি করলো। বুঝেছি রে, তুই বোকা হলেও অনেক সহজ সরল। এই নে, এই ঝোলাটা রাখ, এই ঝোলা তোকে সাহায্য করবে। এই তুমি সত্যি বলছো? হ্যাঁ রে, আর এই ঝোলা দিয়ে তুই মানুষের উপকার করবি, আর তোকে যে যা খুশি হয়ে দেবে তুই তাই নিবি। আমি তাহলে এখন যাই। পিন্টু সেই ঝোলা নিয়ে বাড়িতে ফেরে। পরদিন একজন মহিলা তার অসুস্থ মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল। কি হয়েছে বাচ্চাটার? আর বলো না বাবা, আমার মেয়ের কিছুদিন ধরে খুব জ্বর, কোনোভাবেই থামছে না। ঝোলা, তুমি কি অসুস্থ বাচ্চাটাকে সুস্থ করে দিতে পারো? এই বাচ্চাটার কষ্ট যে আমার সহ্য হচ্ছে না। ঝোলার কাছেই কথাটা বলতেই বাচ্চাটা সুস্থ হয়ে যায়। মা, আমরা এখানে কেন? মা, তুই কথা বলতে পারছিস? তুই সুস্থ হয়ে গিয়েছিস। বাবা পিন্টু, সবাই বলে তুমি বোকা, কিন্তু তুমি আজ আমার মেয়েকে বাঁচিয়েছো। তোমার এই উপকার আমি কখনোই ভুলবো না। এই নাও, এই টাকাটা আমি তোমাকে খুশি হয়ে দিলাম। মহিলাটি তার বাচ্চা নিয়ে চলে যায়। পিন্টু বাড়ির দিকে রওনা দেয়, আর পথে যেতে দেখে একজন লোক কাঁদছে। সে এগিয়ে যায়। চাচা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? তুই বোকা শোকা মানুষ, তুই জেনে কি করবি বল? তাও আমি শুনতে চাই, আমাকে বলো তোমার কি হয়েছে। আসলে আমি খুব গরিব মানুষ। আমার ভিটায় ছোট একটা কুঁড়ে ঘর ছিল, আজ আগুনে পুড়ে আমার সেই ঘরটাও শেষ হয়ে গেছে। এখন নতুন করে ঘর বানাবো তারও সাধ্য নেই। ঝোলা, তুমি কি অসহায় মানুষটাকে কোনো সাহায্য করতে পারবে? ঝোলার কাছে পিন্টু কথাটা বলতেই আর সাথে সাথে সেই লোকটির বাড়িতে একটা নতুন ঘর তৈরি হয়ে যায়। এভাবে পিন্টু গ্রামের সব মানুষের উপকার করতে থাকে। তারা খুশি হয়ে যে টাকা দিত তা দিয়ে তার অবস্থা অনেক ভালো হয়ে গেল। গ্রামের কিছু দুষ্টু লোক পিন্টুর এই ঝোলা চুরি করার সিদ্ধান্ত নিল। ওই দেখ, বোকাটা ওইখানে ঝোলাটা রেখেছে। হ্যাঁ, ওই তো সেই ঝোলা। ওই ঝোলার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর আমরা এই ঝোলা নিয়ে এটার কাছে অনেক টাকা চাইবো আর অনেক বড় লোক হয়ে যাব। তারা ওই ঝোলাটা চুরি করে পালিয়ে যায়। পথে যেতে সেই ভূত তাদের সামনে হাজির হয়। কে 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 তুমি? তোদের জম, তোদের সাহস হয় কি করে? তোরা এই ঝোলা নিয়ে পালাচ্ছিস?
এক্ষুনি তোদের ঘাড় মটকে দেব। আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দাও, আর করব না। তোরা অন্যায় করেছিস, তোদের কোনো মাপ নেই রে। এই বলে ভূত চোর দুজনকে শাস্তি দিল, আর সেই ঝোলা আবার পিন্টুর ঘরে রেখে দিয়ে আসলো। এভাবেই বোকা পিন্টু তার ঝোলার সাহায্যে মানুষের উপকার করতে থাকে, আর সেও তার মাকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে।